নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 829 পাতা। বলরাম বসুর বাড়িতে ঠাকুর রয়েছেন, সেখানে নরেন্দ্র মাস্টার প্রভৃতি অন্যান্য ভক্তরা রয়েছেন। নরেন্দ্রর গান শুনছিলাম, কালকে প্রচুর একের পর এক গান করছিলেন নরেন্দ্র। এবার বলছেন শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে তাহার ব্রহ্মজ্ঞানের অবস্থা। নরেন্দ্র নিজের মনে গাইতেছেন, নিবিড় আধারে মাতর চমকে এ ও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। সমাধির এই গান শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন। নরেন্দ্র আরেকবার সেই গানটি গাইতেছেন, হরিরস মদিরা পিয়ে মম মানস মাতরে। শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট উত্তরাশ্ব হইয়া দেওয়ালে ঠেসান দিয়া পা ঝুলাইয়া তাকিয়ার উপর বসিয়া আছে। ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। ভাবাবিষ্ট হইয়া ঠাকুর মার সঙ্গে একাকী কথা কহিতেছেন। ঠাকুর বলিতেছেন, তুই এই বেলা খেয়ে যাব, তুই এলি? তুই কি গাঁটরি বেঁধে বাসা পাকড়ে সব ঠিক করে এলি? ঠাকুর কি বলিতেছেন, মা তুই এলি। ঠাকুর আর মা কি অভেদ। এখন আমার কারুকে ভালো লাগছে না। মা গান কেন শুনব, ওতে তো মন খানিকটা বাইরে চলে যাবে। ঠাকুর ক্রমে ক্রমে আরও বাহ্য জ্ঞান লাভ করিতেছেন। ভক্তদের দিকে তাকাইয়া বলিতেছেন, আগে কই মাছ জিইয়ে রাখা দেখে আশ্চর্য হতুম, মনে করতুম এরা কি নিষ্ঠুর, এদের শেষকালে হত্যা করবে। অবস্থা যখন বদলাতে লাগলো তখন দেখি যে শরীরগুলো খোল মাত্র, থাকলেও এসে যায় না, গেলেও এসে যায় না। ভবনাথ, তবে মানুষ হিংসা করা যায়, মেরে ফেলা যায়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, এ অবস্থায় হতে পারে, সে অবস্থা সকলের হয় না। ব্রহ্মজ্ঞানের অবস্থা, যখন ব্রহ্মজ্ঞান হয় তখন তার কাছে সবই সমান, কেউই নেই, কিছুই নেই। তো সেই জন্যে বলছেন ব্রহ্মজ্ঞানের অবস্থা হলে, যে জিজ্ঞাসা করছে, যে বলছেন কই মাছ জিয়ে রাখা দেখলে ভাবতেন যে কি নিষ্ঠুর, এগুলো জিয়ে রেখেছে, এরপর এগুলোকেই হত্যা করবে। তারপরে যখন ব্রহ্মজ্ঞানের অবস্থা হয় তখন দেখে যে জীবন এইটা তো একটা খোল মাত্র, এটা থাকলেও যা, গেলেও তা। সেই মনে মানুষকে মারা যায় কি? তখন হচ্ছে যায়, তবে ব্রহ্মজ্ঞানীর অবস্থা হতে হবে, যখন সবই একাকার। সেই অবস্থা যদি হয় তখন মানুষ মেরে ফেলাও কোনো ব্যাপার নয়। সে বলছেন, হ্যাঁ, এই অবস্থা হতে পারে, সে অবস্থা সকলের হয় না, ব্রহ্মজ্ঞানের অবস্থা। 2-1 গ্রাম নেমে এলে তবে ভক্তি ভক্ত ভালো লাগে। ঈশ্বরেতে বিদ্যা অবিদ্যা দুই আছে। এই বিদ্যা মায়া ঈশ্বরের দিকে লয়ে যায়, অবিদ্যা মায়া ঈশ্বর থেকে মানুষকে তফাৎ করে লয়ে যায়। বিদ্যার খেলা, জ্ঞান, ভক্তি, দয়া, বৈরাগ্য, এইসব আশ্রয় করলে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। আর এক ধাপ উঠলেই ঈশ্বর, ব্রহ্মজ্ঞান। এই অবস্থায় ঠিক বোধ হচ্ছে, ঠিক দেখছি তিনিই সব হয়েছেন। ত্যায্য গ্রাহ্য থাকে না, কারু উপর রাগ করবার জো থাকে না। সবাইকেই নিজের মনে হয়, সেই জন্য কারুর উপরে রাগ করবার জো থাকে না। গাড়ি করে যাচ্ছি, বারান্দার উপর দাঁড়িয়ে রয়েছে দেখলাম 2 বেশ্যা। দেখলাম সাক্ষাৎ ভগবতী, দেখে প্রণাম করলাম। যখন এই অবস্থা প্রথম হলো তখন মা কালীকে পূজা করতে বা ভোগ দিতে আর পারলাম না।
হলধারী আর হৃদে বললে, খাজাঞ্চি বলেছে ভট্টাচার্যি ভোগ দিবেন না তো কি করবেন? আমি কুবাক্য বলেছে শুনে কেবল হাসতে লাগলাম, একটু একটু রাগ হল না। এই ব্রহ্মজ্ঞান লাভ করে তারপর লীলা আস্বাদন করে বেড়াও। সাধু একটি শহরে এসে রং দেখে বেড়াচ্ছে। এমন সময় আর এক আলাপি সাধুর সঙ্গে দেখা হল। সে বললে, তুমি যে ঘুরে ঘুরে আমোদ করে বেড়াচ্ছ, তল্পিতল্পা কই? সেগুলো তো চুরি করে লয়ে যায় নাই। প্রথম সাধু বললে, না মহারাজ, আগে বাসা পাকড়ে গাঠরি ওঠরি ঠিকঠাক করে ঘরে রেখে তালা লাগিয়ে তবে শহরের রং দেখে বেড়াচ্ছি। সকলের হাস্য। ভবনাথ, এ খুব উঁচু কথা। মণি স্বগত। ব্রহ্মজ্ঞানের পর লীলা আস্বাদন, সমাধির পর নিচে নামা। শ্রীরামকৃষ্ণ মাস্টারদাদির প্রতি। ব্রহ্মজ্ঞান কি সহজে হয় গা? মনের নাশ না হলে হয় না। গুরু শিষ্যকে বলেছিল, তুমি আমায় মন দাও, আমি তোমায় জ্ঞান দিচ্ছি। ন্যাংটা বলতো, আরে মন বিলাতে নাহি। বুঝছেন, ব্রহ্মজ্ঞান সহজে হয় না, মনের নাশ না হলে হয় না, মনের নাশ হতে হবে। বলছেন গুরু শিষ্যকে বলেছিল, তুমি আমায় মন দাও, আমি তোমায় জ্ঞান দিচ্ছি। মনটাকে দিতে হবে। 16 আনা মন দিলে তবেই তার এই জ্ঞান লাভ হবে, এই ব্রহ্মজ্ঞান। ন্যাংটা বলতো, আরে মন বিলাতে নাহি। বায়োলজি, ন্যাচারাল ল ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এই অবস্থায় কেবল হরিকথা ভালো লাগে আর ভক্ত সঙ্গ। রামের প্রতি। তুমি তো ডাক্তার, যখন রক্তের সঙ্গে মিশিয়ে এক হয়ে যাবে তখনই তো কাজ হবে। তেমনি এ অবস্থায় অন্তরে বাহিরে ঈশ্বর, সে দেখবে তিনি দেহ মন প্রাণ আত্মা। মণি স্বগত। অ্যাসিমিলেশন। শ্রীরামকৃষ্ণ। ব্রহ্মজ্ঞানের অবস্থা মনের নাশ হলেই হয়। বলছে ব্রহ্মজ্ঞানের অবস্থা মনের নাশ হলেই হয়। মনকে আর থাকতে পারে, মন অন্যত্র, শুধু ঈশ্বরাভিমুখী মন হতে হবে। মনের নাশ হলেই অহং নাশ, যেটা আমি আমি করছি। এটি ভক্তিপথেও হয়, আবার জ্ঞান পথে অর্থাৎ বিচার পথেও হয়। নেতি নেতি অর্থাৎ এসব মায়া, স্বপ্নবৎ। এই বিচার জ্ঞানীরা করে। সবই মায়া, মায়ার জগৎ। এই জগৎ নেতি নেতি মায়া। এই জগৎ বলে কিছু নেই। আমরা চারদিকে যা দেখছি তা কিছুই নেই। না হম, কিচ্ছু নেই। জগৎ যখন উড়ে গেল, বাকি রইল কতকগুলি জীব। আমি ঘট মধ্যে রয়েছে, এই ঘট মধ্যে আমিটা রয়েছে। যখন বলছেন জগৎ যখন উড়ে গেল, বাকি রইল কতকগুলি জীব, আমি ঘট মধ্যে রয়েছে। মনে করো 10টা জলপূর্ণ ঘট আছে, তার মধ্যে সূর্যের প্রতিবিম্ব হয়েছে। কটা সূর্য দেখা যাচ্ছে? ভক্ত, 10টা প্রতিবিম্ব, আর একটা সত্য সূর্য তো আছে। শ্রীরামকৃষ্ণ। মনে করো একটা ঘট ভেঙে দিলে, এখন কটা সূর্য দেখা যায়? ভক্ত, 9টা। একটা সত্য সূর্য তো আছেই। শ্রীরামকৃষ্ণ। আচ্ছা, 9টা ঘট ভেঙে দেওয়া গেল, কটা সূর্য দেখা যাবে? ভক্ত, একটা প্রতিবিম্ব সূর্য, একটা সত্য সূর্য তো আছেই। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি। শেষ ঘট ভাঙলে কি থাকে? গিরিশ। আজ্ঞা, ওই সত্য সূর্য। শ্রীরামকৃষ্ণ। না, কি থাকে তা মুখে বলা যায় না, যা আছে তাই আছে। প্রতিবিম্ব সূর্য না থাকলে সত্য সূর্য আছে কি করে জানবে? সমাধিস্থ হলে অহং তত্ত্ব নাশ হয়। সমাধিস্থ ব্যক্তি নেমে এলে কি দেখেছে মুখে বলতে পারে না। এই যে সূর্যটার প্রতিবিম্ব পড়ছে বলেই আমরা সূর্যকে বুঝতে পারছি যে সূর্য আছে। সূর্যের যদি প্রতিবিম্ব না থাকে আমরা কি বুঝব?
সে বলছেন যে এই আমাদের যে দেহ, এই দেহ হচ্ছে সেই পরমাত্মার একটি অংশ, আত্মা। এই পরমাত্মা আর জীবাত্মা, এই জীবাত্মা পরমাত্মার দিকে ধাবিত হচ্ছে, যেতে হবেই। বলছে ঘট ভেঙে দিলে আর কিছুই থাকে না, তখন সব লীন হয়ে যায়, যে কিছুই নেই, সব মিথ্যা, সব স্বপ্ন, সব স্বপ্ন বলছেন যে সব মায়া, কিছুই নেই, সেই রকম অবস্থা হয়। শ্রীরামকৃষ্ণ যেন বলছেন যে যখন গিরিশ বললেন যে আজ্ঞা ওই সত্য সূর্যটি আছে, তখন ঠাকুর বললেন না, কি থাকে মুখে তা বলা যায় না, যা আছে তাই আছে। প্রতিবিম্ব সূর্য না থাকলে সত্য সূর্য আছে কি করে জানবে? সমাধিস্থ হলে অহং তত্ত্ব নাশ হয়, তখন আর আমিত্ব থাকে না। সমাধিস্থ হয়ে গেলে আর আমি থাকে না, এই আমি ঘট আর তখন থাকবে না। আর সমাধিস্থ ব্যক্তি নেমে এলে কি দেখেছে মুখে বলা যায় না। এবার যাচ্ছি চতুর্থ পরিচ্ছেদে, শ্রীরামকৃষ্ণের ভক্তদিগকে আশ্বাস প্রদান ও অঙ্গীকার। অনেকক্ষণ সন্ধ্যা হইয়া গিয়াছে, বলরামের বৈঠকখানায় দীপালোক জ্বলিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখনো ভাবস্থ, ভক্তজন পরিবৃত হইয়া আছে। ভাবে বলিতেছেন, এখানে আর কেউ নাই, তাই তোমাদের বলছি, আন্তরিক ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবে, হবেই হবে। যে ব্যাকুল, ঈশ্বর বই আর কিছু চায় না, তারই হবে। এই অন্তরঙ্গদের বলছে, এখন কেউ নেই, সেই জন্য তাদের বলছেন যে আন্তরিক ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবে। দৃঢ়তার সঙ্গে ঠাকুর বলছেন তারই হবে, বা বলছেন হবেই হবে। যে ব্যাকুল, ঈশ্বর বই আর কিছু চায় না, আর কোনো কিছুই চায় না, পার্থিব কোনো জিনিসের প্রতি যার মোহ থাকবে না, সে বলছেন যে তারই হবে, ব্যাকুল হয়ে চাইতে হবে। এখানকার যারা লোক, অন্তরঙ্গ ভক্তদের কথা বলছেন, এখানকার যারা লোক তারা সব জুটে গেছে। ঠাকুরের ঠাকুরের কাছে যার যার আসবার কথা ছিল তারা সবাই এসে গেছে। সে বলছেন এখানকার যারা লোক তারা সব জুটে গেছে, আর সব এখন যারা যাবে তারা বাহিরে এলো। তারাও এখন মাঝে মাঝে যাবে, মা তাদের বলে দেবে এই করো, এই রকম করে ঈশ্বরকে ডাকো। অন্তরঙ্গরা সবাই এসে গেছে, আর যারা যাবে তারাও এসেছে, মানে এই জন্মে হয়তো যাবে না, কিন্তু পরের জন্মে যাবে। তাদের মাই দেখিয়ে দেবে পথ, কিভাবে, তাদের বলে দেবে এই করো, এই রকম করে ঈশ্বরকে ডাকো। ঈশ্বরই গুরু, জীবের একমাত্র মুক্তির উপায়। কেন ঈশ্বরের দিকে মন যায় না, অর্থাৎ জীবের কথা বলছেন, কেন ঈশ্বরের দিকে মন যায় না? ঈশ্বরের চেয়ে তার মহামায়ার আবার জোর বেশি, জজের চেয়ে পেয়দার ক্ষমতা বেশি। সকলের হাস্য। ঈশ্বরের কাছে কেন যায় না? মহামায়ার জোর ঈশ্বরের থেকে বেশি। বলছেন যে জজের থেকে, জজের যে পেয়াদা তার জোর বেশি। আমরা এখনো সেই ধারা চলছে, জজের কাছে যেতে গেলে তার পেশকারের কাছে আগে যেতে হবে। পেশকারেরকে যদি ম্যানেজ করা যায় তবে জজ সাহেবের কাছে যাওয়া যাবে, কোর্টের ডেট পাওয়া যাবে, এই সমস্ত হবে। সেই জজের থেকে পায়দার জোর বেশি, সেই ধারা এখনো চলছে। নারদকে রাম বললেন, নারদ, আমি তোমার স্তবে বড় প্রসন্ন হয়েছি, আমার কাছে কিছু বর লও। নারদ বললেন, রাম, তোমার পাদপদ্মে যেন আমার শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন, তথাস্তু, আর কিছু বর লও। নারদ বললেন, রাম, আর কিছু বর চাই না। এই ভুবন মোহিনী মায়ায় সকলে মুগ্ধ। ঈশ্বর দেহ ধারণ করেছেন, তিনিও মুগ্ধ হন। রাম সীতার জন্য কেঁদে কেঁদে বেরিয়েছিলেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। তবে একটি কথা আছে, ঈশ্বর মনে করলেই মুক্ত হন। ভবনাথ, গার্ড, রেলগাড়ির কথা বলছে, গার্ড নিজে ইচ্ছা করে রেলের গাড়ি ভিতরে আপনাকে রুদ্ধ করে, আবার মনে করলেই নেমে পড়তে পারে।
শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর কোটি যেমন অবতার আদি মনে করলেই মুক্ত হতে পারে, আর জীব কোটি তারা পারে না। জীবরা কামিনী কাঞ্চনে বদ্ধ। ঘরের দ্বার জানলা স্ক্রু দিয়ে আটা, বেরোবে কেমন করে? ভবনাথ সহাস্যে, যেমন রেলের থার্ড ক্লাস প্যাসেঞ্জাররা, তৃতীয় শ্রেণীর আরোহীরা। এখন আর থার্ড ক্লাস বলে কিছু নেই, আগে ছিল থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস বা ইন্টার ক্লাস এবং ফার্স্ট ক্লাস। ট্রেনে এরকম 3টে ক্লাস আগে থাকতো, এখন হচ্ছে একমাত্র সেকেন্ড ক্লাস আর ফার্স্ট ক্লাস। যাই হোক, বলছেন যেমন রেলের থার্ড ক্লাস প্যাসেঞ্জাররা, চাবি বন্ধ, বেরুবার জো নেই। আগে এরকম হতো যে প্যাসেঞ্জার মানে ট্রেন চলার আগে গার্ডরা তারা বাইরে থেকে গেটটাকে বন্ধ করতো, তারপরে আবার গার্ড এসে খুললে তবেই সেই গেট খোলা যেত। গিরিশ, জীব যদি এরূপ আষ্টে পৃষ্ঠে বদ্ধ, তার এখন উপায়? শ্রীরামকৃষ্ণ, তবে গুরুরূপ হয়ে ঈশ্বর স্বয়ং যদি মায়াপাশ ছেদন করেন, তাহলে আর ভয় নাই। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে তিনি নিজে জীবের মায়াপাশ ছেদন করতে দেহ ধারণ করে গুরুরূপ হয়ে এসেছেন? এটা মাস্টার মশাইয়ের মনে হচ্ছে। আমরা আজকে এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।